আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছোট বোনকে নিয়ে কোথায় কোথায় গিয়েছি তার আবদারে সবগুলো আজকের ব্লগের মধ্যে দেখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি অনলাইনের মধ্যে একটা কাজ করতেছিলাম, হঠাৎ ছোট বোন এসে আমার গলা চেপে ধরলো। তাকে আজকে ঘুরতে নিয়ে যেতেই হবে, তাহলে চলুন যাওয়া যাক। তো এই যে অনেক কষ্ট করে কিন্তু ভাইয়াকে রাজি করিয়েছি। এখন কিন্তু আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর এখানে কিন্তু আমাদের প্রাইভেট বিমানটা নিয়ে আমরা চলে যাচ্ছি। তো এরপরে বাজারে আসলাম। এই যে আমরা এখন কিন্তু ফুচকা খাবো, মেয়েদের যেটা একদম সবচেয়ে পছন্দের একটা খাবার। তো এই যে এখানে কিন্তু আমি ফার্স্টে খাওয়া শুরু করলাম। এই যে অনেক মজা কিন্তু ছিল ফুচকাগুলো আসলেই। কিছুক্ষণ পর ছোট বোন আমাকে খাইয়ে দিল। আসলে ফুচকা আসলে মজা আছে, এই কারণে মেয়েরা মনে হয় বেশি খায় আর কি। এখান দিয়ে ছোট বোন আমার সাথে অনেক দুষ্টামি করলো খাওয়াতে গিয়ে। আসলে এটা অনেক মজার হয়েছে। ছোট বোন আবার আমার গলা চেপে বায়না করলো তাকে আরও অনেক কিছু খাওয়াতে হবে। তখন আমরা দুজন আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা মিনি 5 স্টার হোটেলের মধ্যে, কিন্তু সেখানের খাবারগুলো আমাদের অত পছন্দ হয় না। এরপর আমরা ডাকাইয়া কাচ্চিতে চলে গেলাম। ডাকাইয়া কাচ্চিতে গিয়ে তো তারা দুজনে সে খুশি। আমরা চলে গেলাম ভিতরে এবং ছোট বোন দেখেন কি খুশি খাওয়ার জন্য। আর পাশে দুজনে আমার ছোট বোন। এরপর তাকে জিজ্ঞেস করলাম যে খাসির কাচ্চি খাবে কিনা। তখন সে বলল হ্যাঁ আমি কাচ্চি খাবো। এরপর আমরা খাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম। তখন ওয়েটার আমাদের জন্য খাবার নিয়ে আসলো। খাওয়ার দেখে তো আমরা সবাই সেই খুশি। ছোট বোন তো দেখেন অনেক খুশি খাওয়া দেখতে পেয়ে। আমি কিন্তু খাওয়ার জন্য অনেক এক্সাইটেড যে কাচ্চিগুলো আসলে কেমন হবে। তো এই যে আমি কিন্তু কিছুক্ষণ ডং করলাম। এই যে ভাইয়াকে কিন্তু শসা খাওয়ালাম। আমাদের দুজনের কিন্তু শসা অনেক প্রিয়, তাই আমরা প্রথমে শসাই খেলাম। এই যে দেন কিন্তু আমরা দেখছিলাম যে কাচ্চির কোয়ালিটিটা কেমন। এই যে ছোট বোন আমাকে খাই দিল, আসলে এটার মধ্যে অনেক মজা। এরকম ছোট বোনের হাতে খাওয়া এটা আসলে অসাধারণ। আর দেখেন আমার ছোট বোন অনেক খুশি। তাকে ঘুরতে নিয়ে গেলে সে অনেক খুশি। হোক একটা ফুচকা খাওয়াই না হয় নর্মাল কিছু খাওয়াইলে সে অনেক খুশি, ঘুরতে নিয়ে গেলে সে অনেক খুশি। যাই হোক আমরা সবাই খাওয়া শুরু করলাম। আর খাওয়াটা অনেক ভালোই মজা হয়েছে। আর আপনারা যদি ডাকাইয়া কাচ্চিতে আসতে চান, এটার লোকেশন হলো গাজীপুর শফিপুরের মডার্ন হাসপাতালের অপোজিটে। এরপর আমরা আরেক পিস মাটন নিয়ে আসলাম, খাসির মাংস নিয়ে আসলাম আর কি। এরপর সেটা আমি নিলাম। আর ছোটো বোন তো খেতেই আছে, আমি একটু মজও খেয়ে নিলাম। আর আমরা এখানে খাওয়ার মধ্যে একটা প্রতিযোগিতাও রেখেছি যে কে আগে খাওয়া শেষ করতে পারবে। এখন প্রিয় দর্শক তোমরা দেখতে থাকো আমাদের মধ্যে কে আগে খাবারগুলো শেষ করতে পারে। আর খেতে আছে আর ছোটো বোন তো হলে হাসতেই আছে। কেন যে সে তার এত হাসি আসে আমার মাথায় ধরে না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 3 খাদকে খেতেই আছি, খালি খেতেই আছি। যেখানে কিন্তু আমার বড় আপু খাচ্ছে আমাদের সাথে আছে, কিন্তু তার কোনো সারা শব্দই নেই আমাদের যে ভিডিও চলতেছে। আর এখানে কিন্তু দেখো আমি হাড্ডিটা নিয়ে কী করতেছি আর হাসতেছি খালি কথায় কথায়, কি জানি কেন হাসতেছি আমি। তো এই যে আমরা কিন্তু এখানে খাচ্ছি আর অনেক বিষয়ে কাচ্চিটা কেমন হয়েছে আমি কিন্তু তাদের দুজনকে জিগাইতেছি, শুধু শুধু। তো আসলে কাচ্চিটা কিন্তু ভালোই হয়েছে যতই বল না কেন। এখানে কিন্তু আমি ভাইয়ার প্লেটটা তীক্ষ্ণভাবে পরিদর্শন করতেছি এবং ভাইয়ার প্লেট থেকে কিন্তু আমি আরেকটা শসা নিয়েও খেয়ে ফেলেছি। তো এখানে কিন্তু আমি আর ভাইয়া কোন বিষয় নিয়ে হাসাহাসি করতেছিলাম সেটাও জানি না। আর আমরা দুজন কিন্তু সেভাবে খাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমার প্লেটে এখনও অনেক পরিমাণে কাচ্চি আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমার ভাইয়ার আর আপুর কিন্তু দুজনেরই প্রায় কাচ্চি কমে যাচ্ছে, কারণ দুজনে সেভাবে খাচ্ছে আর আমি নাইচা খাইতেছে, কম কম খাইতেছে। দেখা যাক আমাদের 3 জনের মধ্যে কে জিতে। এদিকে ছোট বোনের দুষ্টামিতে আমি অতিষ্ঠ। আর তাকে বলতেছি যে সে দুষ্টামি না করে যেহেতু তাড়াতাড়ি খায়, খাওয়ার মধ্যে মনোযোগ দেয়। তখন সে একটু মনোযোগ দিয়ে খাচ্ছে। আর যাই হোক মূলত খাওয়াটা আসলে অনেক মজা হয়েছে। ছোট বোনের আবদারে যদি গলা চেপে না ধরতো তাহলে তো আসা হইতো না, খাওয়া হইতো না। আমি তো অবাক হয়ে গেছি যে ভাইয়া সবার আগে শেষ করে ফেলছে, আল্লাহ। কারণ আমি তো সবার আগেই ফার্স্টে শুরু করছি, কিন্তু ভাইয়া এখানে বিজয় হয়ে গেছে। কেমনটা লাগে যে ভাইয়া খালি ফার্স্ট করতেছে আর আমাকে খালি চেতাইতেছে। আর এখান থেকে আপুরও কিন্তু প্রায় শেষ, আমি সবার শেষ, আমি থার্ড। কি বলবে যে ভাইয়া কিন্তু এখন সেই লাফালাফি করতেছে যে আমার বিজয়ী হয়ে গেছে।
ভাই কিন্তু মজু খেয়ে নিচ্ছে, আমাদের জন্য মজু আনছিল কিন্তু খাই নাই, ওগুলো ভালো লাগে নাই অত, এমনি কাচ্চি খেয়ে পেট ভরে গেছে, আর কি খাবো। যাই হোক, আমি ভাইয়ের কাছে যেটাই আবদার করি না কেন যথাসাধ্যভাবে চেষ্টা করে আমার আবদারটা মেটানোর। ভাইকে অনেক থ্যাংক ইউ, কারণ ওই দিনকে আমার আসলে কাচ্চি বা অন্য বাইরের জিনিস খেতে মন চাইছিল, আর ভাইয়াকে যেভাবে বলছো ওইভাবেই আমাকে নিয়ে আসছে। দেখো আপু কিন্তু আয়নার সামনে গিয়ে কী পরিমাণে ঢং করতেছে। আর এই যে আমাদের কিন্তু খাওয়া শেষ সবারই, আমরা হাত ধুয়ে নিলাম। আর এখানে আমি কি যেন বকতেছিলাম, মানে আপু আর ভাইয়া কথা বলতেছিল আর আমিও কথা বলতেছিলাম। তো এই যে এত কিছু খাওয়ার পরেও কিন্তু আমার শান্তি হয়নি। তোমরা মনে করতে পারো যে এখন কিন্তু আমি ছোট্ট একটা ডেজার্ট নিয়ে নিয়েছি, এখন কিন্তু আমরা বাসায় চলে যাব, কারণ অনেকক্ষণই আজকে বাহিরে রয়েছি। তো এই যে আমরা কিন্তু বাসায় চলে আসছি। বাসায় এসে ছোটো বোনকে যে ডেজার্টটি আমি কিনে দিয়েছি সেটি সে আনবক্সিং করতেছে। আনবক্সিং করার পর সে মানে অনেক খুশি, আর ডেজার্টটা একটু লাড়াচাড়া খেয়ে মানে বক্সের মধ্যে লেগে গেছে আর কি। যাই হোক, এরপর সে আমাকে একটু খাইয়ে দিল, মজা লেগেছে, কিন্তু তারপর আমি বলছি যে মজা হয়নি, মজা হয়নি। তো তখন সে আবার খেয়ে দেখলো, খেয়ে দেখতে অনেক মজা হয়েছে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।